আমি আল্লাহকে কোন জিনিসের মায়ায় পইরা, কোন জিনিসের ভালোবাসায় পইরা এত সুন্দর দয়ালু রবকে ভুলে গেলা। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ বান্দা, এত যত্ন করে তোমাকে আমি বানাইলাম, এত মায়া করে তোমাকে বানাইলাম। কত মানুষের হাতটা আমি পঙ্গু করে দেই, কত মানুষের মাথাটা মোটা করে দেই, কত মানুষকে তো অন্ধ করে দুনিয়াতে আনি। কারো পা লুলা থাকে, কারো হাত লুলা থাকে, আছে না নাই? আর কথা বলে না, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ গোলাম, তোর চোখটাও আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম, তোর নাকটাও সুন্দর করে বানাইলাম, তোর জবানটাও সুন্দর করে দিলাম, তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে দিলাম, হাত পায়ের আঙ্গুলগুলো সুন্দর করে দিলাম। 10টা হলে সুন্দর দেখা যায়, একটা বেশি হলে খারাপ দেখা যায়, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার মায়ের গর্ভের ভিতর তোমাকে সুন্দর করে বানাইলাম, এত যত্ন করে বানাইছি, তুমি কান্না করো। দুনিয়ার তোমার মা শুনতে পারে না, তোমার বাবা শুনতে পারে না, তোমার আত্মীয় স্বজন শুনতে পারে না, তোমার ক্ষুধা লাগে। এ বান্দা, তোমার মায়ের নারীর সাথে, তোমার মায়ের নারীর সঙ্গে তোমার নাভির একটা নার আমি অ্যাডজাস্ট করে দিলাম। তোমার মা যে উৎকৃষ্ট খাবার খায়, তোমার মা সবচেয়ে ভালো খাবার খায়, এই খাবারটা তোমার মায়ের নার দিয়া, তোমার নাভির নার দিয়ে তোমার পেটে গিয়ে ক্ষুধা নিবারণ হয়। এ গোলাম, এত যত্ন করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। যখন তুমি দুনিয়াতে আসার সুযোগ হয়ে গেল, অনেক সন্তান তো মারা যায়, দুনিয়ার আলো দেখতে পারে, আছে না নাই? এ মুসলমান বন্ধু, এক মাস আগের ঘটনা, আমার কলিজার টুকরো একটা ছেলে সন্তান মারা গেল। সব দিন পরিপূর্ণ, আমি কত আনন্দিত, আমার সন্তান দুনিয়াতে আসবে। তার নামটাও আমি সিলেক্ট করেছিলাম মোহাম্মদ। আমার বাবা খুশি, আমার মা খুশি, আমার স্ত্রী খুশি। এ মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, তোমরা আনন্দিত আছো, এই সন্তানকে আমি দুনিয়াতে দেব না, সন্তানকে মরা অবস্থায় দুনিয়াতে দেব। আমার সন্তানটা মরা অবস্থায় এসেছে, তাহলে দেখেন কত সন্তান মারা যায়, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আপনি মা পেয়েছেন, আপনি বাবা পেয়েছেন, পেয়েছি কিনা বলেন? কথা বলেন, পেয়েছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোলাম, তোকে পাইয়া তোর মা খুশি হয়ে যায়, তোর বাবা খুশি হইয়া যায়, তোর দাদা দাদি খুশি হইয়া যায়। এ বান্দা, তোমার কোনো শক্তি ছিল না, তুমি চলতে পারো না, তুমি বসতে পারো না, আমি আল্লাহ দরদ করে মায়া করে সুন্দর করি, সবাই তোমাকে ভালোবাসে। এ বন্ধু, সংক্ষিপ্ত করে বলে যাই, এক পর্যায়ে যখন আপনি বড় হয়ে যান, আপনার বয়স যখন 10 বছর হয়ে যায়, আপনার উপরে যখন নামাজ ফরজ হয়ে যায়, আপনি আর নামাজে আসেন না, আল্লাহ তাআলা অভিমান করে কয়, এ গোলাম, তোর মায়ের মধ্য বাবার মধ্য থেকে এত প্রতিযোগিতা করে তোকে আমি বানাইলাম, তোকে দুনিয়ার আলো দেখাইলাম, মা দিলাম, বাবা দিলাম, আত্মীয় স্বজন দিলাম। এ বান্দা, তোর পেছনে বানার রহস্য হলো আমার ইবাদত। আজকে ইবাদতের বয়স হয়ে গেল। এ গোলাম, তুই আমার ইবাদতে আসো না, তুমি আমার মসজিদে আসো না। তোমাকে ডাকার জন্য মসজিদের মাইকে মুয়াজ্জিন 5 বার আজান দেয়, ফজরেও ডাকে, জোহরেও ডাকে, আসরেও ডাকে, মাগরিবেও ডাকে, ইশার সময় ডাকে। এ বান্দা, 5 বার মসজিদে তোমাকে ডাকে, তুমি মসজিদেও আসো না, তবুও আমি আল্লাহ নারাজ না। এইবার রাত যখন গভীর হয়ে যায়, 8-12টা যখন পার হয়ে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, এ আব্দুর রহমান, 5 বারের মসজিদেও তুমি আসো নাই, তুমি মসজিদে নামাজ পড়তে আসলা না, আমি আল্লাহ তবু নারাজ না রে। এইবার রাত 12টা যখন পার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ আব্দুর রহমান, আমি কুরসি থেকে জমিনের প্রথম আসমানে এসে ডাকতে থাকি, এ বান্দা, ফজরে আসো নাই, আমি আল্লাহ মন খারাপ করি নাই, জোহরে আসো নাই, আমি আল্লাহ মন খারাপ করি নাই, আসরে আসো নাই, আমি আল্লাহ মন খারাপ করি নাই, মাগরিবে আসো নাই, আমি আল্লাহ মন খারাপ করি নাই, ঈশায় আসো নাই, আমি আল্লাহ রাগান্বিত হই নাই, তোর রেজেক বন্ধ করে দেই নাই, তোকে আমি আল্লাহ পারতাম তোকে অ্যাক্সিডেন্ট করে মারতে, আমি আল্লাহ তোকে মারি নাই। এ গোলাম, আট পার হয়ে গিয়েছে, সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে, আমি তোর নাম ধরে ধরে ডাকি, এ রহমান,
আব্দুর রহমান ওট 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 2 রাকাত নামাজ পড়ার জন্য উঠে একটু ওযু কর, ওযু করিয়া তুই নামাজে দাঁড়া, আমাকে একবার আল্লাহ বলে ডাক দে। আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, জীবনে যত জুলুম করেছি, জীবনে যত নামাজ কাজা করেছি, জীবনে যত অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এ বান্দা, এক ফোঁটা চোখের পানি যদি গুনার দিকে অনুতপ্ত হইয়া তুমি ফেলতে পারো, তোমার চোখের পানি নাকের গোটায় আসার আগে, তোমার নাকের আগালে আসার আগেই আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিলাম। জোর